আদমেরি পাজর হতে হাওয়াকে করিল সৃজন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল গো আল্লাহ বলে ও গো গাওয়া তোমরা শোনো গো আল্লাহ বলে ও গো আদম তোমরা শোনো গো জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ বলছে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে সব খাবে খাওয়া আদম গন্ধম খেও না যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো হাওয়াকে আর আদমকে আল্লাহ জান্নাতে দিল দেওয়ার পরে আল্লাহ বললেন ও আদম ও হাওয়া জান্নাতের ভিতরে ভালো ভালো ফল আছে খাবে যেন মনের ভুলো গন্ধম খেও না মায়েরা মন দিয়ে শুনবে মনের ভুলো যেন গন্ধম খেও না কিন্তু মা হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল গন্ধম ফল খেয়ে নিল কমিটিরা ভৈতম গোস্ত আর ঘুগনি দিয়েছে খেয়ে দিই আর আমি খেয়েছি শুধু শুধু ঢেকুর উঠতে বুঝলেন না একেতে খাই না আমি এর সাথে ওটারে কিচ্ছু খাই না আজকে দিয়েছে খিদে লেগেছে কাইতে করে খেয়ে নিস জি হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল মায়েরা গন্ধম ফল খেয়ে নিল তারপর আল্লাহ পাক আল্লাহ তাআলা সে হাওয়া ও আদমের জন্য কি মিসাল দিচ্ছে মন দিয়ে শুনুন ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো হাওয়া একটু গন্ধম খেলো আর একটু আনিল হাওয়া একটু গন্ধম খেলো আর একটু আনিল আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল গন্ধম ফল খেয়ে নিল আদমের জন্য নিয়ে গেল ও আমার মনপুরের মায়েরা আদমের বাম পাজর হতে যদি হাওয়াকে না বানাতো দুনিয়ার জমিনে ফকিরাও আসতো না মর্জিনাও পার হতো না আলেম উলামাদের দুনিয়ার জমিনে জলসা করা হতো না ও মনপুরের মায়েরা স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম আমাদের গিন্নি গুণের বলি এই দেখ আমারকে পাততলায় তোদের জান্নাত তা তোরা আমাদের সঙ্গে এইরকম করিস কেন একটু ভালো ব্যবহার করতে পারিস নে বলে মোদ্দা লোক বেশি ঢং করতে হবে না হাড়া যাও চা খাও হাড়া যাও চা খেয়ে এসো ও মা তোকে আল্লাহর গিরে আমাদের পায়ের তলায় তোদের জান্নাত এজন্য স্বামীগুলোকে একটু ভালোবাসো মহব্বত করো কী করে মহব্বত করবে ভোর 3টের সময় মধ্যে চল পটলের ফুল সবাইতে হবে কপি কাটতে হবে শিখির চল এদিকে সব তো কপির চাষ জি এদিকের মানুষ বিরাট কষ্ট করে সব চাষি মানুষ কিন্তু এই রাত জেগে আপনারা গজল শ্রবণ করছেন আমরা তো সারা এলাকা চষে বেড়াই কালকে ছিলাম শিবপুরে আবার কালকে থাকবো সেই ডায়মন্ড হারবার কুলপি সরাসরি লাইভ দেখবেন এমডি মতির অফিসিয়ালে প্রতিদিন অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা করতে করতে বক্স ধরে গেছিল না তোমার সাউন্ড ছিল বক্স ধরে গেছিল না হ্যাঁ 3 বছর হয়ে গেছে এবছর পিজাত আব্বাস সিদ্দিকী হুজুর কেবলা এসেছিলেন অজন নসিহত করেছেন মানুষের জায়গা হয়নি এতটাই শ্রোতা হয়েছিল চলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাওয়াকে আর আদমকে জান্নাত থেকে বার করে দিল মায়েরা দেখুন শেষ প্রান্তে গিয়ে এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন আদম গাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না আদম গাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইবে দোয়া কবুল হয়
ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো আমার কবি মদিও বলে শোনো না আমার কবি মদিও বলে শোনো না ও গো আমার মা ভাবিরা তোমরা শোনো না ও গো আমার মা ভাবিরা তোমরা শোনো না স্বামীর পদ তলে জান্নাত আছে স্বামীর পদ তলে জান্নাত আছে তোমরা কেন বোঝো না স্বামী তোমার জান্নাত স্বামী জাগার নাম ঠিকানা স্বামী তোমার জান্নাত স্বামী জাগার নাম ঠিকানা আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো 300 বছর ধরে আদম ও হাওয়া আল্লাহর কাছে কাঁদতে লাগলো আল্লাহ দোয়া কবুল করে না অবশেষে আদমের মনে পড়ে গেল আরশে আজিমের গায়ে ছোট্ট অক্ষরে একটা নাম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম ধরে যখন দোয়া চাইলো দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেল আমাদের মায়েদের ধৈর্য নেই আদম হাওয়া 300 বছর ধরে কেঁদেছিল আর আমাকে গিন্নি যদি একটা চড় মারি আমাদের গিন্নি বাপের বাড়ি ফোন করে ও আব্বা এমন হাফ কলেরা দেশে দুবেলা শুধু মারে দুবেলা শুধু মারে মোটরসাইকেল খাট শোকেস সব রিটার্ন নাও এর ভাত আর খাও না ভাত না খাও বাদাম খাও অনেক দোকান বইস জি দেখেন তারা 300 বছর ধরে কেঁদেছিল আল্লাহর কাছে কতটা ধৈর্য ছিল আমাদের মায়েদের ধৈর্য নেই আমাদের ভাইদের ধৈর্য নেই মেয়েদের মারবেন না মেয়েদের মারার কোনো পারমিশন নেই ভাইদের কাছে নিবেদন মেয়েদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন তাদেরকে মারার কোনো পারমিশন নেই চলুন আমরা আবার আরবুল ইসলাম একটি নাত পরিবেশন করে শোনাবে খুব ভালো গজল পরিবেশন করে তিনি একটি নাত গাইবে মন দিয়ে শোনান হ্যালো শুনলেন আমাদের ওস্তাদ এমডি মতিউর রহমান ভাইয়ের কণ্ঠ থেকে আর আমি অধম গানাগার এমডি আরবুল ইসলাম ছোট্ট করে একটি হামদাবাড়ি তালা পরিবেশন করে শোনাবো তো আপনারা দৃষ্টি শ্রবণ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি নাচাবনে গমতে ভোর চপর কোতে আমার জীবন মগলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 হামদুলিল্লাহ গে হামদান কাসিগি ডগো সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ গে হামদান কাসিগি ডগো সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি গাজা নাচাবনে গমতে ভোর চপর কোতে আমার জীবন মগলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 হামদুলিল্লাহ গে হামদান কাসিগি ডগো সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ গে হামদান কাসিগি ডগো সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ তারপর শুনবেন আসমানে জমিনে গেল এ পাতা জানি সবে
আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু কল্লা রাখো তাকদীরে আসমানে জমিনে গেল এ পাতা চাঁদ সবে আমাকে ঘিরে আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু কল্লা রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে বিপদে সরবে প্রতপে মের গঙ্গা আমি শুকর গুজার তোমার আল্লাহ আমি শুকর গুজার তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসেঙ্গি গগন সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসেঙ্গি গগন সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ সম্মানে গসে ইজ্জতে রঙের তুমি আমায় করেছো খোদা তাকে পাপের পথে চলি জোরে জোরে তুমি গাও না তো বুঝুদা সম্মানে গসে ইজ্জতে রঙের তুমি আমায় করেছো খোদা তাকে পাপের পথে চলি জোরে জোরে তুমি গাও না তো সর্ব আশা মহান মালিক আল্লাহ আমি শুকর গুজার তোমার আল্লাহ আমি শুকর গুজার তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসেঙ্গি গগন সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসেঙ্গি গগন সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ তুমি কত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি গাজার নাচবনে গামতে পরে চবর কোতে আমার জীবন মহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ গে হামদান কাসেঙ্গি গগন সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসেঙ্গি গগন সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসেঙ্গি গগন সুবহানাল্লাহ গে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসেঙ্গি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসুন এখন আমাদের বন্ধু এমডি মোস্তাকিম আহমেদ গজল পরিবেশন করতে আসছেন, তো আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন। 4টি গজল রিকোয়েস্ট দিয়েছে ইনশাল্লাহ, আর 4টি গজল আমার ইউটিউবের বিখ্যাত কালাম, সেগুলো পরিবেশন করে শোনাবে ইনশাল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা এত আলো কোথা থেকে পেলো, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, আর একটা